ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এই পৃথিবীতে এমন একটা রহস্যময় গ্রাম আছে, ওখানে আছে একটি মূল্যবান জিনিস, ওটার জন্য গোটা পৃথিবী হ্যাপি হতে পারে। ওই জায়গাটির নাম হলো দাঁতলপুর। জানি গোটা পৃথিবীকে একসাথে খুশি করা সম্ভব নয়, কিন্তু এটা আমরাই খুশি করতে পারি। ওই মূল্যবান জিনিসটা যদি ওই গ্রামে থাকে তাহলে শুধুমাত্র ওই গ্রামটাই খুশি হবে, আর আমরা ওই জিনিসটা যদি ওই গ্রাম থেকে বার করতে পারি তাহলে গোটা পৃথিবী খুশি হবে। কিন্তু ওই জায়গাটা তো পৃথিবীতেই, তাহলে গোটা পৃথিবী হ্যাপি হচ্ছে না কেন? গুড কোশ্চেন। আমি গুড কোশ্চেনই করি। ওই জায়গাটার নাম হলো দাঁতলপুর। ওখানে যদি কোনো মানুষ গিয়ে থাকে তাহলে মনে হয় কেউ আজ পর্যন্ত ফিরে আসতেই পারে না। কেন? দাঁতলপুর মায়াজাল দ্বারা বাঁধা আছে, তাই এটি পৃথিবীতে থাকা সত্ত্বেও পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেউ যদি আমার সঙ্গে এই মিশনে সঙ্গী হতে চাও তাহলে হতে পারো, যে কোনো দুজন। হ্যাঁ, যাবার সময় কাউকে জানানো হবে না, কিন্তু যদি আমরা দাঁতলপুর থেকে ওই মূল্যবান জিনিসটা নিয়ে ফিরে আসতে পারি তাহলে মিডিয়া ডাকা হবে এবং গোটা পৃথিবীর নিউজ চ্যানেলে দেখানো যাবে। সবাই চলে গেল, তুইও চলে যা। যাবো না। বেশ, তুই থাক, আমি চললাম। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। আমি এখন ঘর যাব, যাবি তো? দাঁতলপুর যাব। সত্যি? গাঁড় ফাটা সত্যি। বেশ, তোকে আমাকে নিয়ে দুজন হলো, আর একজনকে চাই। আরেকজন এই এদিকে আয়। দাঁড়াও, এদিকটা আগে ঝাড় দিই, তারপর ওদিকটা ঝাড় দেবো। ঝাড় দিতে হবে না, এইখানে আয়। যা বলবে তাড়াতাড়ি বলো। আমরা 3 বন্ধু ঘুরতে যেতাম, কিন্তু এক বন্ধু বলছে যে যাবো না। বলছি তো শুনে নাও। আমাদের সাথে ঘুরতে যাবি? না গো, আমার কাছে টাকা নাই। তোর টাকা লাগবে না, তোর পুরোপুরি ফ্রি। যাবো, কিন্তু কোথায় যাবে? গোয়া। বেশ, ঠিক আছে, আমি এখন ঘর চললাম। কালকে সকালে শ্যাম্পু লাগিয়ে চান করে চলে আসবো। কালকের জন্য অপেক্ষা করা যাবে না, আজ এখনই বেরোবো। বেশ, ঠিক আছে, তাহলে শুধু মুখে সাবান ঘষে নেবো। শুধু মুখে কেন আসবি? ঘর যখন চললি তখন কিছু খেয়ে তারপর সাবান মেখে আসবি। খাবার কোথায় পাবো? আমি তো গরিব। তোর ঘরে সাবান আছে? আছে, কিন্তু ছোট বাড়া। তুই গান মানে সাবান খেয়ে চলে আসবি। বেশ, ঠিক আছে, বাড়ি থেকে রেডি হয়ে রাস্তার মোড়ে আসছি। করা রয়েছে, চারিদিকে গরম হাওয়া, আমরা এখন যাব গোয়া। চলো চলো, অনেক দেরি হয়ে গেল, চলো। হ্যাঁ, চ। কোথায় যাবো গো মারা? আমি ওটা বলতে চাই না। তাহলে মানুষ কিছু ভুলে গেলে বা কারেন্ট চলে গেলে যেই যা মারাটা বলে, আমি সেই যা মারাটা বলছি। জাপ মারা। তুমি আবার কি ভুললে? ওই ওই বউ? তুমি তো বলে দিলে আমরা 3 জন যাব, তো তোমার বউ কেন যাবে? বউ না রে পাগলা, বই। হ্যাঁ, আমি তোদেরকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। ওখানে যেতে হলে আমাদেরকে একটা বই নিয়ে যেতে হবে। ওই বইয়ে ওখানকার সম্বন্ধে সব লেখা আছে। ও, তাহলে তো তুমি ওই জায়গাটা সম্বন্ধে সবকিছুই জানো।
সেটা না, এটা হলো এমন একটা বই, একটা সত্যিকারের মানুষ ওখানে যেতে যেতে এই বইটা লিখতে লিখতে গিয়েছিল। লোকটার কোনো কাজ ছিল না মনে হয়। বইটা আনার কি দরকার? তুমি বাড়িতে বইটা পড়ে আসতে পারতে। এটা হচ্ছে এমনই বই, বাড়িতে পড়ে কিছু বোঝা যাবে না, কেউ যদি বইটা রাস্তায় যেতে পড়ে তবেই বুঝতে পারবে। তাহলে যে বইটা লিখেছিল সেই বকাচোদা। ফালতু গাঁড় পাকামো না মেরে বইটা তাড়াতাড়ি নিয়ে এসো। আমি তো একা যাব না, চ আমার আমার সাথে। আমি যাব না, একেলি যাও। যাবো না। চ তো বিড়ি খাওয়াবো। যাবো না। সিগারেট খাওয়াবো। যাবো না। বিয়ার খাবো, চ। চলো চলো, আমি যাবো আমি যাবো। বাল খাওয়াই বিয়ার, আমি বিড়ি খাবো তাই একাই যাবো। আমি হেঁটে আসছি। কই আসছে ও? লেট হয়ে গেল। বইটা দাও পড়ি। সামনে চেনাচে বার কর। ড্যাম না চিতি, ব্যাগের চেন খুলতে বলছি। যখন ম্যাগমা পৃথিবীর পৃষ্ঠে প্রবাহিত হয় বা বিস্ফোরিত হয় তখন তাকে লাভা বলে। এটা তো ভূগোল বই। জানি তো। তাহলে মানে আমি ভুল করে আলাদা বইলি চলে এসেছি। আমি আর একা যেতে পারবো না, কেউ চ আমার সাথে। আমি যাবো না, আমার হাগা পেয়ে গিয়েছে। তাহলে তুই চ। আমার সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে। তুমি গেলে তারপর আমি 5 বার করলাম, আবার পেয়ে গেল। তোরা এখানে হাগা আগেই খেল, আমি ঘর থেকে ঘুরে আসছি। বোকা চোদা। হ্যাঁ বে, তুই বলি হাগা পেয়ে গেছে, যা হেগাই। তুমি তো বললে সকাল থেকে 5 বার হেগে এলাম, আরেকবার যাও। আমি তো ওটা মিথ্যে কথা বললাম। আমিও। ও ভুলেছে, ও আনবে, আমরা কি গান মারাতে আনবো? পেলাম না। তোমার ব্যাগে আরেকটা বই ছিল মনে হয়। সত্যি? হুম। বোকা চোদা, আগে বলতে কি হয়? ফালতু কথা তোরা হাঁটা করালি। তুই কি সত্যি আমার সাথে দাঁতুরপুর যেতে চাস? হ্যাঁ নিশ্চয়ই। তো বাহানা কি গান মারতে মারছিস, মিথ্যে কথা কেন বলছিস? যা করার আমাদের দুজনকেই করতে হবে। তাহলে ও কি করবে? ও পরে দেখা যাবে যা করবে। চারিদিকে গরম হাওয়া, আমরা এখন যাব গোয়া। লা 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 লা। আমরা বনে বনে যাচ্ছি কেন? ভিড়িতে লিয়ে চললাম, তাই চললাম বনে বনে। টাকা থাকলে আমরাও যেতাম বাসে ট্রেনে। উঠ রে, উঠ রে, উঠ রে।
আজ রবিবার, আমার ছুটি। আমি আমি কে? আমি অমর। ঝাঁটা কই? ঝাঁটা কি করবি? আমরা এখন বাইরে আছি, গোয়া চললাম। বাংলো হুম। চ সামনে গাছ আঁকা বাঁকা, তার মধ্যে তীর আঁকা। আজব তো, এখন আবার তীর ধনুক কোথায় খুঁজে পাবো? খেপা চোদা, তীর ধনুক না, গাছের মধ্যে তীর আঁকা থাকবে। ও, সবাই তীর খুঁজ। নিচে কি করছিস? তুমি তো বললে গাছে তীর খুঁজতে। আমি গাছে বললাম, নিচে কি খুঁজছিস? তুমি তো বললে গাছে তীর খুঁজতে, তাই আমি ঘাস গাছে তীর খুঁজছি। সুদে, কি হলো? ওই দেখো তীর। চো চো। এই দেখো। তীরের মুখটা ওই দিকে আছে, মানে ওই দিকে যেতে হবে। এখনো জঙ্গল শেষ হলো না, কিন্তু তীর শেষ। ঠিক। তীর নাই গাছে, কিন্তু আলাদা কোথাও আছে। ও, কিন্তু কোথায়? তো খুঁজি তো। চারিদিকে গরম হওয়া, আমরা এখন যাব গোয়া। তুই এখানে কি করছিস? তোমরা খেপাজোদার মতো কি খুঁজছো কে জানে, ফালতু ডিস্টার্ব করে কি লাভ। তাই এখানে বিন্দাস শুয়ে আছি। আমরা তো খেপা চোদা, আর তুই বোকা চোদা। ওঠ। মার খাপা চোদাকে। সরি সরি সরি, মার বোকা চোদাকে। আমাদের তীর খুঁজতে গাঁড় ফেটে গেল, আর তুই এখানে গাঁড়ে তীর গুঁজে শুয়ে আছিস। না রে, গাঁড়ে গুজে নাই, ওই দেখ তীর। এখন আমি কিছু বলবো না, আগে গোয়া যাই, তারপর সবাইকে দেখে নেবো। ওই দেখ তীর,
তীরের মুখটা ওই দিকে আছে, মানে আমাদেরকে ওই দিকেই যেতে হবে। চ। গাঁর ফাটা পরিশ্রম, পাবে না আরাম, দু পায়ে এগিয়ে পেয়ে যাবে গ্রাম। চলো গ্রামের ভিতরে যাই। দাঁড়া, পেরিয়ে এলাম জঙ্গল, ঢুকে গেলাম গ্রামে। ভুল করে ঢুকে গেলে ভরে দেবে ড্রামে। দোকান করে দেখে নিলে অসুবিধা আছে? এখন যে মারছে মারু, একবার গোয়া পৌঁছে যায়, তারপর সবাইকে দেখে নেবো। চারিদিকে গরম হাওয়া, আমরা এখন যাব গোয়া। গ্রামে ঢুকার আগে গ্রামের অবস্থাটা একবার দেখে নিতে হবে। আর যে বোকাচোদা তো তুমি, গ্রামে না ঢুকলে গ্রামের অবস্থা দেখবো কি করে? আমরা গোয়াতে আছি নাকি গ্রামে আছি? আমরা এখন গোয়ার একটা গ্রামে আছি। ও, আমাদেরকে গোয়া যেতে হলে আগে উপর থেকে গ্রামটা দেখে নিতে হবে। তাহলে তো আমাদেরকে কিছু উড়াতে হবে। আমি কিন্তু উড়তে পারি না। তোকে উঠতে হবে না, উড়ার জন্য আলাদা কিছু আছে। ও, আমাদের তিনজনের সাথে আরেকজন এসছে, মানে মোট 4 জন। বোকাচোদা, মানুষ উড়াবো নাকি? উড়ানোর জন্য ড্রোন এনেছি। ডরন? এটা আবার কি? ডরন নয়, ড্রোন। এটা উপরে উড়ে। ও, ধর। আমি ড্রোন তো এনেছি, কিন্তু উড়াতে জানি না। আমি উড়াবো। তুই উড়াবি? হেগে গাঁড় ধুতে পারিস? মামুনি, আমি হেলিকপ্টার উড়িয়ে দিয়েছি, আবার ড্রোন। লে উড়া।
কিরকম পাখি? কি ব্যাপার সবাই যাচ্ছে কেন? ভয় করে লাভ নাই, মন্ত্রী চলে এসছে। ভয় করে লাভ নাই, মন্ত্রী চলে এসছে, বাল ছিঁড়ে নেবে। এটা কি রকম ড্রেস? এটাই তো গোয়ার স্টাইল। তাই নাকি? তোর নাম কি? কোথা থেকে এসছিস? এখানে কি করতে এসছিস? পালা এখান থেকে, না হলে পুড়িয়ে খাই লিব। পালা পালা এখান থেকে, পালা পালা এখান থেকে। ফালতু ভয় খেয়ে লাভ নাই। মন্ত্রী এসেছে, বাল ছিঁড়ে নেবে। আজকে রাতে মাংস ভাত। এখান থেকে সরা, তাদের গোটা গ্রাম দেখা। মাছি রে মারা, একে খাইয়ে দেবো। তো জীবনে ঘরে বসতে হলে কি করবি? তোকে লড়তে হবে, গড়তে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করিস? পরিশ্রম করি তো, কি করিস? রোজই তো হাত লড়াই। কে খাটালে হবে না, দিমাগকে খাটাতে হবে। তাহলে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে হবে আমার। তো সারা জীবন একাই মরবি। আমার আমাদের আমাদের রাতের উপরে একটা ভয়ঙ্কর পাখি উড়ে বেড়াচ্ছে। কি পাখি? জানি না, কিন্তু 4টা ডানা আছে। আর সবটা কি পুরো ভাঁ ভাঁ। ভয় করে লাভ নাই, 100-200 বছরে বিপদ একবার আসে। এটা হচ্ছে বিপদ, সবাইকে একে একে বলে বুঝাতে পারবো না। এর জন্য গ্রামবাসীদেরকে ডেকে আলোচনা করতে হবে। বেশ ঠিক আছে, আচ্ছা।
মুড়ি খা পাতা খা, রাজা আসছে খানিক একটু সরে যা। আমরা খাই লেবু জল, সে খায় লেবু ভাজা। আমরা এখানকার বাসিন্দা আর সেই দাতলপুরের রাজা। আজ হঠাৎ আলোচনা সভা বসাবার কারণ কি? তেমন কিছু না, ভিড় করার জন্য। দাতল চিদা, দাতল রাজা, আমাদের এখানে বিশাল বিপদ এসছে। কাদের বাড়ি কুটুম? কুটুম না, বিপদ এসছে। বিশাল আর বিপদকে ডেকে আনা হোক, দেখি কেমন দেখতে। বিশাল আর বিপদ কোনো মানুষ নয়। বিশাল আর বিপদ এসছে মানে দুর্ঘটনা ঘটতে পারে। ও, আগে বলবে তো পঞ্চানন, আমি আলাদা কিছুই ভাবছিলাম। চিন্তা করে লাভ নাই দাতল রাজা, মন্ত্রী এখানেই আছে। চিন্তা করে লাভ নাই, মন্দির এখানেই আছে, বাল ছিঁড়ে নেবে। সবাই দেখেছে এই দাঁতলপুরে একটা আলাদা ধরনেরই পাখি উড়ে বেড়াচ্ছে। আর শব্দ কি পুরো ভাঁ ভাঁ। পাখিটার 4টে ডানা আছে। পাখিটা অনেক সাহসী, এরকম পাখি আগে কখনো দেখি নাই। আমি তারওয়াল দেখাচ্ছি তা পালাচ্ছে না, উল্টো আমাদেরকে তার আছে। আমার অনেক ভয় লাগছিল। দাতল রাজা, আপনি শুধু অনুমতি দিন, তাহলে পঞ্চানন এর কিছু উপায় বার করবে। হ্যাঁ, ঢেবা ঠিক বলেছে। সবাই এবার ভালো করে শুনো, রাজা কিছু বলবে। ফালতু ভয় করে লাভ নাই, কথাটা ভালো। সবাই মন দিয়ে। আমার নাম ঢিবা, মার যদি না খেতে যা সাইডে গিয়ে চিবা। পাখিটা কেমন দেখতে সেটা তো আমি জানি না, কিন্তু পাখিটা কি খায় সেটা আগে জানতে হবে। পাখিটা খাবার খেলেই তো বড় হবে, তাই পাখিটা কোন দিক থেকে আসছে সেটা আগে জানতে হবে। আমরা তো পূর্ব দিক থেকে ঢুকতে দেখেছি। পূর্ব দিক থেকে ঢুকছে মানে ও কিন্তু নিজের কাজ করে চলে যাবে। আমাদেরকেও আমাদের কাজ শুরু করতে হবে। মন্ত্রী, তোমার কাজ শুরু করো। শুরু করছি। পূর্ব দিকের জঙ্গলে গিয়ে দেখতে হবে। আমাদেরকে বেশি দেরি করলে হবে না, মূল্যবান যে ছেলে তাদের এখান থেকে বেরোতে হবে। একটা লোক আসছে, আমি কথা বলে আসছি।
হাই গাইস। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও। আর সবাইকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করে দাও, যেন সবাই দেখে মজা পায়। আর তুমি যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে মানে বংলুচি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এরকম ইউনিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমরা কোনোদিন আজ পর্যন্ত টার্গেট দিই নাই, কিন্তু আমরা আজকে টার্গেট দিচ্ছি, যদি এই ভিডিওতে 50 লাখ লাইক কমপ্লিট হয়, হ্যাঁ 50,000 যদি কমপ্লিট হয় তাহলে আমরা পার্ট 2 আনবো খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে আসবে। যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আনবো। হ্যাঁ। এবার তোমরা কবে করবে আমরা জানি না, ওটা তাড়াতাড়ি করো। আর আমাদের সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করলাম, ওখানে বিটিএস ব্লগ ভিডিও আমরা আপলোড করি, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করো। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও, করে নাও। আর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আর ওখান থেকে। ইনস্টাগ্রামটা ফলো করে নাও, আমি ডেসক্রিপশন লিংক দেওয়া আছে। হ্যাঁ, চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টাটা, বাই bye bye। বাই।